তো অ্যাকচুয়ালি আমরা যেই পরিকল্পনা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো শুক্র আলহামদুলিল্লাহ যেই কাজটা নিয়ে চলে আসছিলাম, এটা আশা করি যে 80%-ই আমরা সফল হয়েছে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এক দেশের থেকে আরেক দেশে আসলে সবসময় চিন্তা ভাবনা করে আসতে হয়, কেননা আমি এলাম ঢাকার বাসিন্দা, আমি চলে আসছি সিলেট, অনেক দূর, যা বাংলাদেশের শেষ সীমানার জুড়িতে। তো জুড়িতে যে জিনিসটা লেগে আসছে, এই জিনিসটা 80% সাকসেস, 20% বাকি আছে। তো এই যে আমার ভাই ড্রাইভ করতেছে, দুইজনেই ড্রাইভ করতেছি গাড়ি, একটু পরে কেননা দিয়ে দিব, আমি ঘুমাই যাব একটু পরে। এই যে এখন কইতাছি একটু পরে ঘুমাই যাবো। আমি মাত্র 1 ঘন্টা ঘুমাইছি, কালকে রাতে 1টা থেকে 12টা থেকে না 1টা থেকে আপনি গাড়ি চালাইছেন। ও তাই দেখছেন? পরে থেকে গাড়ি চালাইছি। দেখেন দর্শক, এই যে রাত্রেবেলা গাড়ি চালাইলাম সারা রাত, এখন বলতেছে যে ফজরের সময় গাড়ি ভৈরবে দিছেন আমারে, ভৈরবে হ্যাঁ। উজানবাটিতে আমরা এক্সচেঞ্জ করছি। তো এখন আবার মাঝখানে 1 ঘন্টা ঘুমাইছিলাম, চালাইছিলাম শ্রীমঙ্গল আপনি, আবার দিয়ে দিব একটু পরে। এই যে আমাদের যে জীবন, আমি একটা কথাই বলবো, যারা এই ড্রাইভিং লাইনে আছে তারাই বলতে পারে যে ড্রাইভিং কি জিনিস। খাওয়া দাওয়া বড় কথা না, টাকা পয়সা বড় কথা না, যারা ড্রাইভিং লাইনে আছে তাদের জীবনটা কি, এটা কিন্তু আমরা অনুভব করতে পারি। কেন অনুভব করতে পারি? দেখেন, গতকালকে রাত্রে যদি ফ্রেন্ড সার্কেল যদি এখানে না যায়, তাহলে কিন্তু এই মজাটা কিন্তু হয় না। কেননা যখন আপনি একটা গাড়ি ভাড়া নেবেন, তখন কিন্তু ওই ড্রাইভারটা কিন্তু আপনার চিন্তা করবে ওই নিজেই কিন্তু চালাইতে হবে। তার মানে 350 কিলো রাস্তা। এই যে 350 কিলো রাস্তা যদি আপনি যদি একা যদি বহন করতেন, তাহলে কিরকম হইতো? অনেক টাফ হইতো। এটা দেখা গেছে আপনার, আমি তো এখন আসি, আমার একটু অসুবিধা হচ্ছে, যেমন আমার ঘুম পাইছে, আমি বলছি দেলার ভাই আপনি চালান, যেমন একটা, কিন্তু একটা রেন্টে নিয়ে আসলে তো এটা বলতে পারবো না। হ্যাঁ, রেন্টে নিয়ে আসলে তার ড্রাইভারটা প্রো ড্রাইভার হইতে হবে, নেক্সট লেভেলের ড্রাইভার হইতে হবে এটা। হ্যাঁ, তার একটা দেখা গেছে অনেক সময় ওয়াশরুমে যেতে পারে, সেটা বলতেছে না, কারণ অনেক জায়গায় দাঁড়ানো করানো যায় না রাতে গাড়ি। একটা ড্রাইভার আসলে একটা অন্য লেভেলের। তো ড্রাইভারের জীবনটা মানে কি? ড্রাইভারের জীবনটা তেজপাতা বলা যায়, আবার একটা ড্রাইভারের আসলে অপরিসীম, সে তার অনেকগুলো গুণের পরে সে ড্রাইভার ত্যাগ করে একদম বের হয় বাসা থেকে। ড্রাইভার মেধা দিয়ে কাজ করে। তো আজকে আমি এই যে আপনাদেরকে এই যে আমি ভিডিও দেই, অনেক সময় ভিডিও দেই, এই যে ড্রাইভারদেরকে নিয়ে যেই আমি মন্তব্যগুলো করি, ড্রাইভারদেরকে নিয়ে যেই পরামর্শগুলো দেই, তো আজকে ব্যতিক্রম কোনো কিছু না। আজকে কিন্তু আমি নিজেই কিন্তু গতকালকে রাতের 12টার সময় স্টার্টিংয়ে বসছি, এবং কি ফজরের সময় কিন্তু এই আমার ভাইয়েরে আমি স্টার্টিং ছাড়ছি 5:30টার সময়। তো এই যে সময়টা ঢাকা থেকে আপনার আসার পরে, ঠিক আছে, আপনার দেখা গেছে যে এই যে সময়টা যে আমার লাগছে, আমি যখন হোটেলে ব্রেক করলাম, তখন আমি তাকে স্টারিংটা আমি বুঝাই দিছি। এই সময়টার মধ্যে আপনার 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5:30, তার মানে 6.5 ঘন্টা আমি 6.5 ঘন্টা ড্রাইভ করছি গাড়ি। এতে আমি বুঝতে পারছি যে ড্রাইভারের জীবনটা কি। তো অ্যাকচুয়ালি যারা ড্রাইভিং করে সংসার চালায়, তারা বুঝতে পারে যে কত কষ্ট করে আমার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য আমি রাত নাই দিন নাই আমি একটা গাড়ির ড্রাইভিংয়ে উঠি। আল্লাহ না করুক একটু ব্রেক যদি ফেল হয়, তাহলে ওই ক্ষেত্রে কি হয়? দেলার ভাই, সবচেয়ে বড় কথা, ব্রেক ফেলের চাইতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ঢাকার মধ্যে যারা ড্রাইভ করে, বিশেষ করে বাস, এই যে জ্যাম জটের মধ্যে আপনার ম্যানুয়াল যে গিয়ারগুলো, যেমন লেগুনা, এরা তো ড্রাইভারের পাশাপাশি যারা হেল্পার আছে, আমি বলবো যে হেল্পারের জীবন কুত্তার যে জীবনের চেয়ে তো খারাপ জীবন। কারণ এই যে 2 টাকার ভাড়া নিয়ে এই গরমের মধ্যে জ্যাম, ড্রাইভারকে হেল্প করা, সে আবার প্যাসেঞ্জারদের সাথে বার্গেনিং করা, আর্গুমেন্টে যাওয়া, তার জীবন
তো এই জীবনটাকে সবাই কিন্তু আমরা কিন্তু বেছে নিই, আমরা দেখেন কেননা এই যে এসিতে গাড়ি চালাইতেছি, হুম, মোটামুটি একটা লাক্সারিয়াস গাড়ি চালাইতেছি, হুম, আমাদের টায়ার্ডনেস আর তাদের টায়ার্ডনেস কিন্তু দিন রাত তফাৎ। অনেক 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 আমরা 500 কিলো চালালে যে টায়ারটা হবো, তারা 20-50 কিলো চালালে সেই টায়ারটা হবে। এইটা একটা হবে। তো এই জীবনটার মধ্যে এই মসজিদে কিন্তু দাঁড়াইতাম, এই মসজিদটা সুন্দর ছিল। তো এই এই কিন্তু আমরা সবসময় আমরা হাতের মুঠে খোলা আছে, মসজিদ খোলা আছে। হাতের মুঠে কিন্তু নিয়ে কিন্তু আমরা কিন্তু আমরা যখন এই স্টাডিং এ বসি তখন আমাদের জীবনের কিন্তু কোনো মূল্য থাকে না। আমরা দেশ বিশেষ অনেক দেশের থেকে গিয়া গাড়ি আনি, তো গাড়ি আনার পরে ঠিক আছে আমরা যখন নিজে ড্রাইভ করে আই তখন কিন্তু আমাদের কিন্তু অনেকটা কষ্ট কাকে বলে এটা বলার কোনো কিছু নাই। তো এই জন্য বললাম যে যারা ড্রাইভার ভাইরা আছেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা যখন স্টার্টিংয়ে বসবেন আল্লাহর রহমতে আপনারা সুস্থ থাকবেন এটাই কামনা করি। আর স্টার্টিংয়ে বসার আগে আল্লাহ খোদার নাম নিয়ে বিসমিল্লাহ বিল্লাহ আপনারা সবসময় আপনারা স্টার্টিংয়ে বলবেন। আশেপাশে যে আমরা যাত্রী থাকি আর যারাই থাকি তাদেরকেও বলেন যে ড্রাইভারদের সাথে সবসময় বিনয় যাতে ভালো ব্যবহারটা করে। আমি সবসময় যারা এই দূরপাল্লার বাসগুলো আপনারা চালান, যারা নাইট কোচগুলো চালান, তাদেরকে আমি একটা কথাই বলবো, তাদের যে যাত্রীগুলো 36 জন 40 জন যাত্রীগুলো, তা একটা ড্রাইভারের উপরে কিন্তু তাদের জীবনটা। তা আপনারা সবসময় একটা জিনিসই চিন্তা করবেন, আপনারা সুস্থ থাকবেন, যাত্রীকে সুস্থ রাখবেন, এটাই সবচেয়ে বড় কামনা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একটা দিয়ে দেন, টিপস দিয়ে দেন, তারা যাতে আপনার যে হাইওয়েতে বাসগুলোকে অ্যাভয়েড করে, রাইট। বাসগুলোকে যেমন কালকে দেখলাম হানিফ আর আপনার এনা পরিবহন যেই একটা সিন করছে, যারা এইটা হানিফ এনা বলতে না, ঠিক আছে, বাস দুই পায়ে দেখা গেছে নাইট কোচগুলা এরা কারোরই মানে না, এটি স্বাভাবিক ড্রাইভারদেরকে। তো ছোট গাড়িগুলাদেরকে আমি একটা কথাই বলবো, যাতে আপনারা এই বাসের আর ট্রাকের কোনো সময় আপনারা চিপাতে ঢুকবেন না, হ্যাঁ, কোনো সময় চিপাতে ঢুকবেন না, তাইলে আপনারা সুস্থ থাকবেন, তাইলে আপনারা অ্যাক্সিডেন্ট থেকে আপনারা ভালো একটা পরিবেশে বেঁচে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।